রঙের পরিবর্তন হলেই কি আসলে মনের পরিবর্তন ঘটবে? এখানে মন বলতে আমি যে কোয়ালিটেটিভ চেঞ্জ, যে আপনি যে জুলাইয়ের আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা খেয়াল করেছি 5ই আগস্টের পরে প্রায় 1.5 মাস পুলিশের আইজিপি থেকে শুরু করে সাধারণ কনস্টেবল পর্যন্ত তারা কিন্তু বেশিরভাগই আত্মগোপনে চলে গিয়েছিলেন। অলমোস্ট ডিসফাংশনাল ছিল যে পুরো পুলিশিং সিস্টেমটা। এরপরে একটা ট্রমাটাইজড অবস্থা থেকে কেউ কেউ ফিরে এসেছে। তো এই মুহূর্তে এই পোশাকের রং বদল কতখানি গুণগত পরিবর্তন আনবে এ বিষয়ে তো আমরা আলোচনা শুনছি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এখানে কোনো গুণগত কোনো পরিবর্তন আসবে। তো রং বদলালে তো মন বদলাবে না। এটা তো ছোট বাচ্চা না যে একটা বিষয় নিয়ে সে কান্নাকাটি করছে, আপনি একটা চকলেট দিয়ে তাকে ওটাতে বিজি রাখলে, ব্যাপারটা তো এরকম না। তা আপনার গুণগত পরিবর্তনের জন্য পোশাকের রং বদলের চেয়ে আসলে যে মৌলিক কাঠামোগত যে সংস্কার, এই বিষয় নিয়ে আলাপ করা উচিত ছিল, এবং এই বিষয় নিয়ে সংস্কার প্রস্তাবনা যথার্থভাবে দেওয়া উচিত ছিল। একটা জিনিস বলে রাখি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যে কয়েকটা কমিশন গঠন করেছে, তার মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে গেল সপ্তাহে 4টা কমিশন তাদের সুপারিশ দিয়েছে, যেমন সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কিন্তু পুলিশ যে সংস্কার কমিশন তারাও রিপোর্ট দিয়েছে। কিন্তু খুব আশ্চর্যের বিষয়, কোনো রাজনৈতিক দল বা অন্য যারা স্টেক হোল্ডার আছেন, অংশীজন আছেন, আমরা অন্তত এবি পার্টি চিঠি পাই নাই, এবং আমি বোধ করি যে অন্য কোনো রাজনৈতিক দলও বা অন্য কোনো অংশীজন তাদের সাথে আলোচনা করার জন্য, তাদের প্রস্তাবনা কি এগুলো তুলে ধরার জন্য আসলে আমরা কোনো সুযোগ পাই নাই। আমরা অল অন এ সাডেন আমরা জানলাম যে একটা কমিশন করা হয়েছে এবং সময়ের পরিক্রমে তারা রিপোর্টও জমা দিয়েছে। তো এই জায়গাটা যে প্রপারলি আমাদেরকে এঙ্গেজ করে আমাদের কথা শুনে সবার মতকে প্রতিফলন ঘটিয়ে যে একটা যে রিফর্ম প্রপোজাল দেওয়া, এটা তারা ঠিকঠাক মতো করেছে বলে আমি মনে করি না। তো এই জায়গাতে একটা ঘাটতি আছে। এবং হঠাৎ করে পুলিশের আসলে পুলিশ এবং আরও 2টি বাহিনী, জি, পুলিশ, র্যাব এবং আনসার, তো ওই একই প্রযোজ্য, একই কথাই যে আসলে এটা কতখানি গুণগত পরিবর্তন আসবে। যে আপনি আসলে আমি হঠাৎ করে টুপি পাঞ্জাবি পরে গেলে আমি কি আসলে পায়াস হয়ে গেলাম নাকি? আমার তো মানসিক উৎকর্ষ দরকার। এটা এর চেয়ে বরং যেটা করার দরকার ছিল যে ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন করা, যেটার মধ্যে দায়িত্বে শুধু পুলিশ সদস্য বা পুলিশ অফিসারই থাকবেন না, এটা এক্সটার্নাল সদস্য ইনক্লুড করিয়ে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন গঠন করা। আর একটা মোর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট কমপ্লেন কমিশন করা দরকার ছিল। কারণ আপনি পুলিশের বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন, এই তদন্ত কে করবে? আরেকজন পুলিশ, তাই না? তো এইটা এই প্রসিজারাল ফেয়ারনেসটা আসলে কতখানি রক্ষা হবে? একজন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, আরেকজন পুলিশ তদন্ত করবেন, তিনি রিপোর্ট দেবেন, হয়তো তার এক সময়ের কলিগ, বন্ধু, এরকমই। তো এটা কতখানি ফেয়ার হবে, এটা ওটা দেখার বিষয়। এই জন্য আমি মনে করি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন গঠন করা দরকার ছিল এই পুরো পুলিশিং সিস্টেমটাকে গভর্ন করার জন্য। তারা রিক্রুটমেন্ট দেখবে, তাদের বদলি দেখবে, পদায়ন দেখবে। আপনি দেখুন জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে যেরকম প্রশাসনিক ক্যাডার সিস্টেমে যেরকম একটা কিন্তু লিস্ট করা হয়, এরকম একটা লিস্ট করার পরে তারপরে পদায়ন করা হয়। তো পুলিশের কিন্তু যে পুলিশ সুপারকে, জেলা যে পুলিশ সুপার আছে, তার কিন্তু অ্যাপয়েন্টমেন্টের সময় এরকম কিন্তু কোনো লিস্ট করা হয় না। কখন কিভাবে কাকে যে পদায়ন করা হচ্ছে এটা বোঝার কোনো উপায় নেই। এখানে আপনি গোড়াতে যেমনটা বলছিলেন যে এখানে যে একটা ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য, রাজনৈতিক নেতাদের প্রতি তার যে একটা লেগে থাকার মানসিকতা, তাকে খুশি করার মানসিকতা, এই 16 বছরের যে ফ্যাসিস্ট রেজিমে যে আওয়ামী লীগ সরকার কী করেছে, পুলিশকে একটা পুলিশিংয়ের জায়গা থেকে সরিয়ে এনে তারা একটা নিজেদের নাচিয়াল বা কর্মী বাহিনী হিসেবে করেছে। এই জন্য আসলে পুলিশের মূল ফোকাসটা যে সেবা প্রদান, এখান থেকে সরে গিয়ে তারা তদবিরের দিকে, খুশি করার দিকে ঝুঁকেছিল। এই জায়গা থেকে বের করে আনা দরকার। আর অভিযোগ গঠনের জন্য আলাদা কমিশন করা, এটা তো বললাম। এটি পুলিশ সংস্কার কমিশন থেকে আসলে বলা হয়েছে যে অভিযোগ না, পুলিশ সংস্কার, পুলিশ বাহিনীটাই আলাদা করে একটা কমিশন থাকবে। জি, তারা বলেছেন, রিপোর্টে বলেছেন, এবং তাদেরই আন্ডারে একটা ইউনিট টাইপ অফ থাকবেন যেটা কিনা এই অভিযোগগুলো দেখভাল করবে। কিন্তু আমি আরেকটি প্রশ্ন আমি করেছিলাম যে আসলে এই সরকারের এই প্রায়োরিটিটা আসলে এই পুলিশের পোশাকের দিকে থাকা উচিত ছিল নাকি পুলিশের আসলে সিস্টেম পরিবর্তনের দিকে থাকা উচিত? জি, অফকোর্স পুলিশের পোশাক তো এটা ট্রিভিয়াল একটা ম্যাটার। এই পুলিশিং সিস্টেমের একটা হোলসেল একটা কোয়ালিটেটিভ রিফর্ম দরকার ছিল,
তো এই মূল জায়গায় ফোকাস না দিয়ে তারা যে বাহ্যিক জায়গায় ফোকাস দিয়েছে। আপনি আমার চামড়ায় অসুস্থতা আছে, আমার শরীরে অসুস্থতা আছে, আপনি আমার স্কিনের ট্রিটমেন্ট না করে আমার কসমেটিক উপরের মেকআপের যদি পরিবর্তন আনেন তাহলে তো আমার চামড়ার অসুখ ভালো হবে না। অসুখটা তো ভালো হবে তো এই না, জন্য অসুখটা থেকেই আমাদের যাচ্ছে। যে পুলিশ অ্যাক্ট আছে 1861-এর, হ্যাঁ। যে ঔপনিবেশিক যে কলোনিয়াল মাইন্ডসেট থেকে আমরা এখনো ওই পুরনো আইনের অধীনে আছি। এখানে কলোনিয়াল মাইন্ডসেট থেকে এই জন্য আমরা আসলে বেরোতে পারি নাই এখনো। এই জন্য আমি মনে করি যে আসলে যে পুলিশ অ্যাক্টটাকেই একটা ঢেলে সাজাতে হবে।